তো হাই ফ্রেন্ডস, কেমন সবাই? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের পেট হাউসে সকাল থেকে যে কাজগুলো হয় সেটাই তোমাদেরকে দেখাবো। যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করবে, কেমন লাগছে অবশ্যই জানাবে। পেট হাউসে যদি কাজে সেটআপে যদি তোমরা কেউ বলতে চাও যে কীভাবে কী করতে হবে তো আমার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে ডিরেকশান তোমরা দিতে পারো যে কোনটা কোন দিকে করব। তো ফার্স্টেই সব ফুড দিয়েই শুরু করি, মানে ককটেলগুলো, তারপর বদ্যি প্লাস খরগোশ বলতে গিনিপিগ যেটা আছে ওকেও দিই। বদ্যির সাথে সাথে আমাদের লাম্বাট আর ককটেলের একটা নতুন সেটআপ করব, একটা খাঁচা আনতে চলেছি কিছুদিনের মধ্যেই। তো তার ভিডিও তোমরা দেখতে পাবে। খাঁচাটা আনার পরে ওখানে ককটেল করব আর একটা বদ্যির জন্য গাজর তুলে নিয়ে একটা বাইরে গাজর কলোনি টাইপের করা লাগিয়েছি ওর জন্যই। প্লাস করছি এখনও সেরকম পেরে উঠিনি, নিজেরাও ভালোবাসা আশীর্বাদে গাছটাকেও দিই, অনেক কিছু গাজরটাকেও দিই, গোটাটা দেখতে থাকো ভিডিওগুলো। তারপর বাড়ি থেকে যে গাজর গিনিপিগের চাষ করা হয় সেই গাজর চলছে। তোমরা যদি কেউ বিক্রি করতে যাও তোমার এগুলো যেগুলো পাখির খাবার সেইগুলো মানে তো অবশ্যই আমার কমেন্টে জানাবে। তারপরে একটা একটা করে এক একজনকে দিচ্ছিলাম যে যেটা খাই। এমনি অলরেডি ঘরের ভেতরে এসে পায়রাগুলোকে ফার্স্টে দানা দিয়ে দিলাম, তোমরা জানো। তারপরে ওদেরকে ঠান্ডা না করলে এদেরকে দানা দিয়ে লাফালাফি করছে, দানা দিয়ে ওদেরকে তুলসী পাতাও নিয়ে দিলাম দানাগুলো। তার সবাইকে তুলসী পাতাটা কেটে ওদেরকে কিছুটা দিই। পায়রা তো তুলসী পাতা খাই, জানো আগে পাতাটা অনেক প্রোটিন বা অনেক কিছু থাকে। তো ওদেরকে তুলসী পাতা দেওয়ার পরে আমাদের আগে খেত না, এখন আস্তে আস্তে একটা ডাল ভেঙে দিতে হয়। তারপরে বুদ্ধিগুলোকে মানে ভালোভাবে সবাইকে মোটামুটি তুলসী পাতা দিই, কারণ তুলসী পাতাতে অনেক উপকার হয়। পায়রাগুলো না খেলেও লক্ষাগুলো প্রচুর তুলসী পাতাগুলো আরও অনেক কিছু আছে পাতা দিই। তারপরে একদিন নিম পাতা, একদিন সজনে পাতা, সব কিছু মিলিয়ে মিশিয়ে দিই। মানে প্রাকৃতির ওপর দিয়ে সব কিছু মোটামুটি চলে, ওই ন্যাচারালের ওপর দিয়ে হয়, একটা দিই না, মাঝে মাঝে দিই। তারপরে জলটা পাল্টে দিলাম, খাবারটা সবসময় দেখবে পরিষ্কার জল পরিষ্কার খাবার দেওয়ার চেষ্টা করবে। আশা করছি তোমাদের পাখিগুলো বা যে কোনো অ্যানিমেল চট করে কোনো অসুস্থ হবে না, কারণ ওই খাবার থেকেই অনেক কিছু হয়। নোংরা জল, নোংরা খাবার, ওখান থেকেই রোগ সৃষ্টি হয়। তো আমি সবসময় চেষ্টা করি খাবার জলটা প্লাস তোমার খাবারটা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি। তারপর পায়রার কাজটা সারার পরে গিনিপিগটাকে খাবার দিই, গিনিপিগটাকে তুলসী পাতা কিছু কিছু দিই। ও খুব একটা খেতে চায় না, তাও একটা দুটো ডাল দিয়ে থাকি, খাবার ঝোঁকে ঝোঁকে খেয়ে নেয়। কারণ তুলসী পাতাতে অনেক কিছু রোগ প্রতিরোধ হয়। তারপর ঠান্ডা লাগলে অনেকটা হয়। একটা দাদা আমায় বলেছিল যে তুলসী পাতা, সজনে পাতা, নিম পাতা সবসময় দেওয়ার চেষ্টা করবে, এতে অনেক কিছু উপকার আছে। তো আমি সেই কথা মতনই দিই, তোমরাও চাইলে দেবে। তারপর কিছুটা গাজর যেটা তুলে আনলাম ওই গাজরটা কেটে গিনিপিগটাকে দিয়ে দিলাম। বাঁধাকপির পাতা দিই, ঘাস দিই, মেন হচ্ছে ওদের ঘাসটা। তারপর সব ফুড কিছুটা দিই, খুব একটা খেতে চায় না, এই সবজিটাই বেশি খায় তো ওটাই দিই ওদেরকে। তোমরা যদি কেউ এরকম গিনিপিগ করো তো সবসময় চেষ্টা করবে যে ওই যে মাটিতে রাখবে বা যে কোনো জায়গায় রাখবে সবসময় পরিষ্কার করবে, কারণ ওরা সবসময় পটি টয়লেট করে, অনেকটা নোংরা করে। তো ওটা সবসময় পরিষ্কার করবে, নাহলে ওদের পায়ের কাছটা একটা র্যাশ টাইপের ঘা হয়ে যায়। তো ওই ঘাটাই মানে পায়ের অনেকটা প্রবলেম করে, ওইটা হয়েই আমার ফিমেলটা মারা গেছিলো। তো তোমরা সবসময় চেষ্টা করবে সব কিছু পরিষ্কার রাখার চেষ্টা করবে। তারপর গিনিপিগগুলোকে দেওয়ার পরে চলে যাই বদ্যির ঘরটায়। বদ্যিদেরকে দেওয়ার পরে সব দেখো কীরকম ভয়ে এদিক ওদিক হচ্ছিলো, কারণ অনেকটা নতুন পাখি আছে এর ভেতরে, ওই জন্য ভয় খাচ্ছে। তো বদ্যিকে দেওয়ার পরে পায়রাগুলোর কাছে একবার দেখে নিলাম যে তুলসী পাতাগুলো কীরকম কী খাচ্ছে। তো দেখো তুলসী পাতাগুলো খাওয়ার ধুম দেখো, মানে দেওয়ার পরেই লক্ষাগুলো তো পুরো একদম হেভি খেয়ে নেবে। আর মুক্কিগুলো খুব একটা খেতে চায় না, ক্যাপাচিনোগুলো তো খায়ই না, টুকটাক একটা দুটো খেলো। তারপর আমাদের পায়রার ঘরের খাবার দেওয়ার কমপ্লিট হয়ে গেলে পাখির ঘরের যে মানে নোংরাগুলো থাকে নিচেই যেগুলো পড়ে খাবার দানা, সেগুলো মানে পরিষ্কার করে পায়রার ঘরে কিছুটা দিয়ে দিই, কিছুটা মুরগির ঘরে দিয়ে দিই, ওরা কিছুটা খায়। অনেকটা যেগুলো নষ্ট হয় সেইগুলোই মানে পায়রাতে কিছুটা খেয়ে নেয়, প্লাস মুরগিতে খেয়ে নেয়, মানে অনেকটা সেভ হয়ে যায়। কারণ বদ্যিগুলো অনেকটা নোংরা করে, মানে যতটা না খায় তার বেশি নোংরা করে ফেলে দেয়। তো সেইগুলোই মানে মুরগিতে কিছুটা খেয়ে নেয়, কটা মুরগি এনে রেখেছি তোমরা দেখেছো, আর কিছুটা পায়রাতে খেয়ে নেয়। পায়রাতে না খেলেও মুরগিগুলো তো মানে মোটামুটি খেয়ে নেয়। তো ওই নোংরারা মানে করে প্রচুর, খাবারগুলো নষ্ট করে। তো ওই জন্যেই মুরগিগুলোকে আনা, যে ওদের ওই নষ্টটাই মানে খেয়ে ওদের যেটা ওয়েস্ট করে দেয় সেটা খেয়েই মুরগিগুলো মানে থেকে যাবে। প্লাস আলাদা ওদের জন্য কোনো খাবার লাগে না। মাঝে মাঝে ওই পায়রার খাবারগুলো দিয়ে দিই, মুরগির ফিড কিছুটা হালকা এনে রেখেছি সেগুলো দিয়ে দিই। তো
দেওয়ার পরে ওদেরকেও দেওয়ার হয়ে গেল তুলসী পাতা আর সব ফুডটা দিয়ে দিলাম। তারপরে এই যে যেটা বললাম বস্তাগুলো মানে পরিষ্কার করে দিই, প্রায় 2-3 দিন পর পরই পরিষ্কার করে দিই, কারণ প্রচুর নোংরা করে, মানে খায় প্লাস পটি করে জল ফেলে, মানে বদ্যিগুলো সব থেকে নোংরা করে আমার ঘরের মধ্যে। বদ্যি বেশি নোংরা করে, ককটেলগুলো অতটা নোংরা না করলেও বদ্যিগুলো বেশি নোংরা করে। তো সবসময় পরিষ্কার করার চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি, কারণ থেকেই রোগ প্রতিরোধটাই সব থেকে রোগটা ছড়ায়। তারপরে দেখো আমার গিনিপিগটা কীভাবে খাচ্ছে, মানে পুরো একদম গাজর বা বাঁধাকপি বলতে পারো ফেভারিট খাবার, সব কিছু মানে পুরো একদম সাবার করে দেয়। তারপরে এই যে যেটা মানে বস্তা থেকে যেটা নিলাম সেটাকে কিছুটা চেলে নিলাম, চালার পরে মানে নোংরাগুলো আপাতত বেশিটা পড়ে গেল, আর বাদবাকিটা পায়রার ঘরে কিছুটা ছড়িয়ে দিলাম, কিছুটা মুরগির ঘরে ছড়িয়ে দিলাম। তো পেট হাউসে আরও নতুন নতুন মেম্বার আসতে চলেছে, আরও অনেক কিছু আসবে, তো কাজ চলছে তারও, তো অবশ্যই তোমরা দেখতে পাবে, জানতে পারবে। তো এই যে খাঁচাটা যেটা পড়ে আছে এখানে লাভবার্ড কিছুটা ঢুকবে। তারপর দেখো আমাদের গরুরা কীভাবে ঘুমাচ্ছিল, এখানে মুখি দুটো জোড়া নিচ্ছে, তো সেটাই দেখাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে দুপুর হয়ে গেল, দুপুরের আমাদের কুকুরগুলোর যে খাবারগুলো তো সেটাই দিচ্ছিলাম, মানে টোনাকে আর গোলুকে। এখন আপাতত দুটোই আছে, তারপর আস্তে আস্তে আরও বাড়াবো। কুকুর বাড়ানোর চিন্তাভাবনা আছে আরও, কিন্তু এখন মেনটেনের জন্য বাড়াতে পারছি না, কারণ এদের দুজনের পেছনেই আর পায়রাগুলো বা যেগুলো আছে ওদের পেছনেই যা সময় চলে যায়। কুকুর থাকলে আরও অনেকটা এক্সট্রা টাইম চলে যাবে, ততটা আমি দিতে পারবো না, ওই জন্য কুকুর আর বাড়াচ্ছি না, নাহলে আরও কুকুর বাড়াতাম। তারপরে হাঁসগুলোকে দিয়ে দিলাম, মোটামুটি হাঁসের একটা ভালোই আছে টিম, 9-10টার মতো হাঁস আছে। তো বাচ্চাগুলোকে দেওয়ার পরে তারপর বড়গুলোকে দিলাম, রাজহাঁস আছে, ঠিক আছে। আরও অনেক কিছু মানে ফেড হাউসে মোটামুটি সব কিছু অ্যাড হবে, আরও হাঁস অ্যাড হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। টাটা, ভালো থাকবে সবাই।